তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমুআহ। আমরা যে দিনগুলা কাটাই, আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, পরের দিন বুধবার, এই দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন তো, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে? জান্নাতে আদম নবীকে প্রবেশ করানো হয়েছে কোন দিনে? আবার জান্নাত থেকে বের করা হয়েছে কোন দিনে? ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআহ, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে যেদিন, সেই দিনটাও হবে জুমার দিন। সুবহানাল্লাহ। কিয়ামত হবে কোন দিনে? আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে? জান্নাতে গেছে কোন দিনে? জান্নাত থেকে বের হয়েছে কোন দিনে? আবার কিয়ামতটাও হবে কোন দিনে? কোন বছরের জুমার দিন? আল্লাহ জানে। হ্যাঁ, এই আকীদা ঠিক করবে। কারণ আমরা মাঝে মাঝে অনেক কিছু লেখা ফেলি যে আগামী বছর অমুক দিন এটা হয়ে যাবে, এরকম। এই জন্য আকীদাগুলো আমাদের ঠিক করা দরকার। আরেকটা বিষয় জানি আমরা, কিয়ামত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা যখন বসবাস করবে তাদের উপর কিয়ামত হবে। কিয়ামতটা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এখন যত খারাপ আছে, কিয়ামত যখন হবে ওই সময় আরো খারাপ মানুষ থাকবে। শুধুই খারাপ মানুষ, গাধার মতো প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে মানুষ তখন। এই নিকৃষ্ট মানুষগুলার উপরে কিয়ামত সংগঠিত হবে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাহ, তোমাদের দিন যত যাবে প্রতিটা বিষয় তোমাদের কাছে ততটা কঠিন হবে। দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন থেকে কঠিন হবে। বাস্তবিকই যত দিন যাবে তত কঠিন হবে। 30-40 বছর আগে এত কাগজপত্র লাগতো না, এখন আইডেন্টি কার্ড লাগে, জন্ম নিবন্ধন লাগে, আরো অনেক কিছু লাগে। দিন যত যাবে তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা, দুনিয়াতে অভাব অনটন একদল মানুষের বৃদ্ধি পেতেই থাকবে। এক দলের অভাব অনটন শুধু লাগবেই, খুব বাড়তেই থাকবে, অভাব বাড়তে থাকবে দুনিয়াতে। আর ওয়ালান্নাসু ইল্লা শুহা, একদল মানুষের যত টাকা হবে তারা তত কৃপণ হবে। কি হবে? কৃপণ। একদল মানুষ খুব বেশি পরিমাণে কৃপণ হবে। তাহলে বিষয়গুলা প্রতিনিয়ত কঠিন হবে, দুনিয়াতে অভাব অনটন বাড়বে, আরেক দল মানুষ খুব বেশি পরিমাণ কৃপণ হবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর। বলি নাউজুবিল্লাহ। যেই নিকৃষ্ট মানুষগুলোর উপর কিয়ামত কায়েম হবে, সংগঠিত হবে, আমার আপনার আত্মীয় স্বজন যেন তাদের মধ্যে না থাকে। আমরা তো মারাই যাব ইনশাল্লাহ, হয়তো কবে মারা যাব আল্লাহ জানে। যেদিন চাইবে আল্লাহ সেদিনই মারা যাব। তো আল্লাহ জানেন কবে মারা যাব। তো ততদিন পর্যন্ত থাকবো না এটা বলা যাচ্ছে বিভিন্ন যুগে, বাকি আল্লাহ জানে কতদিন থাকবো আর থাকবো না। এতটুকু বলা যাচ্ছে যে কিয়ামত যখন হবে তখন আমরা থাকবো কিনা এটা আল্লাহ ভালো জানেন। বাকি মনে হচ্ছে যে আমরা থাকবো না, ততদিন হায়াত পাবো কিনা, কারণ কিয়ামতের আলামত তো অনেকগুলা এখনো বাকি রয়ে গেছে, সেগুলা প্রকাশ পাবে, এরপর কিয়ামত ঘটবে। বিশেষ করে 10টা বড় বড় আলামত প্রকাশ পাবে, এরপরে কিয়ামত ঘটবে।
তো আল্লাহ জানেন কতদিন আমি বাঁচবো, আপনারা বাঁচবেন, আমাদের বংশধর যারা আসবে তারা কতদিন বাঁচবে, কি পরিমাণ বাঁচবে, এগুলাও আল্লাহ জানেন। বাকি দোয়া করি নিকৃষ্ট মানুষগুলার মধ্যে যেন আমি আপনি আমাদের পরবর্তী প্রজন্মের কেউ না থাকে। তো কিয়ামত এটা হবে, এটা নিশ্চিত। বলেন তো কি বারে হবে? আগামী বছর। কোন বছরে? শুক্রবার। কিয়ামত হবে এটা কে জানে? কিয়ামত নিশ্চিত হবে এটা কে জানে? কিয়ামত শুক্রবারে হবে। কোন বছরের শুক্রবারে হবে এটাও কে জানেন? আল্লাহ জানেন। কিয়ামত কাদের উপর হবে? কিয়ামত হবে একটা সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, ফু দিলে সব তছনছ হয়ে যাবে। তখন আপনার পাহাড় পর্বত যা আছে সব শেষ, মানুষগুলাও বেহুশ হয়ে যাবে। এটাকে বলা হবে নাফখাতুস সাকি। এরপরে আরেকটা ফু দিবে, তখন সবাই আবার কিয়ামতের মাঠে দাঁড়াবে। এখন আসেন, প্রথম ফুয়ের অপেক্ষায় ইসরাফিল এখনো আছে। তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতা ওয়া আসগা সামআ ইয়ানতাজিরু আইয়ু উমারা আইয়ানফুখা ফায়ানফুখা فقال المسلمون فكيف نقول يا رسول الله قال قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা আনআমু, হাদিসটি মন দিয়ে শুনেন কি বলে, কাইফা আনআমু, আমি কিভাবে আনন্দ উল্লাস করতে পারি বলো, আমি কিভাবে স্বাচ্ছন্দ্যে থাকবো বলো। ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি কিভাবে আনন্দ করব বলো। নবীজি বলেন, সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসা, বলো আমি কিভাবে আনন্দ করি, এই টেনশনে তো আমার আনন্দ করতে মন চায় না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কয় আমি আনন্দটা করব কিভাবে বলো। সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসা। ওয়াহানা জাবাহাতা, মাথাটা ঝুঁকিয়ে আছে। ওয়া আসগা সামআ, কান খাড়া করে রাখছে। ইয়ানতাজিরু আইয়ু উমালা আইয়ানফুখা, অপেক্ষায় আছে কখন আল্লাহ বলবে সিংহায় ফু দেওয়ার জন্য, বলা মাত্রই সিংহায় ফু দিবে। নবীজি বলে, আমি আনন্দ কিভাবে করি বলো। সিংহাওয়ালা মুখে সিংহা নিয়ে বসে আছে, শুধু বসে থাকলে তো হতো, সিংহাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকাইয়া আল্লাহর কাছে কানটা খাড়া করে রাখছে যে আল্লাহ বলা মাত্রই ফু দিবে। আর এই টেনশনে আমি আনন্দ করব কিভাবে বলো। সাহাবীগণ বললেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি বলবো, আমরা কি করব একটু আমগরে বলেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু, আল্লাহ নবী বললেন তোমরা বলবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, তাওয়াক্কালনা আলাল্লাহ রব্বিনা, এটা পড়তে বলছে, এটা বেশি বেশি পড়া। হাসবুনা, যখনই দাজ্জালের কথা মাথায় আসবে, যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার কথা মাথায় আসবে, যখনই চিন্তায় পড়ে যাবেন হায় কি হবে আমার, তখন এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, অভিভাবক হিসাবে, কার্যনির্বাহী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এই দোয়াটা বেশি বেশি করা। সিংহাটা কেমন? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, 2430 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাসসুর, এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী,
মাসসুর শিঙ্গা কি জিনিস? নবীজি বললেন কর্নুন ইউনফাখু ফীহ। শিঙ্গা হলো একটা শিং, বলেন শিঙ্গা হলো একটা শিঙের মতো, একটা শিঙের মতো, শিঙ্গাটা হলো একটা শিঙের মতো, এটার মধ্যে ফু দেওয়া হবে, এটাই শিঙ্গা। তাহলে ইসরাফিল শিঙ্গা নিয়ে বসে আছে, অপেক্ষা আছে, মাথা ঝুঁকে রাখছে, কান খাড়া করে রাখছে, অপেক্ষা আছে, আদেশ আসবে, শিঙ্গায় ফু দিতে দেরি হবে না। আল্লাহ ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এবার যখন ফু দিবে তখন কি হবে? সূরা হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইদা নুফিখা ফিস-সূর ওয়াহিদা। যখন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, একটা ফুৎকার, একটা ফু দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জমিন আর পাহাড় গুলা, এগুলার অবস্থা কেমন হবে? কয় একটা ধাক্কায় সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন তখন যা ঘটনার ঘটে যাবে। আল্লাহ বলেন যেটা ঘটার তখন ঘটে যাবে। কি কথাটা বলে দেখেন, আল্লাহ বলে যা ঘটার তখন ঘটে যাবে, সব ঘটে যাবে তখন। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান ফেটে যাবে, অচল দুর্বল হয়ে আসমানটাও চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা চতুর্পাশে থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে থাকবে। 8 জন ফেরেশতা আরশ বহন করে থাকবে, আরশের কিছু হবে না, সব শেষ হয়ে যাবে। ইয়াউমাইযিন তুরাদুনা, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। একটু গোপন রাখেন কথাটা, আপনারা বললাম কাউরে বইলেন না। হুজুর একটা বইলা বললাম, হুজুর কাউরে বইলেন না। আল্লাহ কয় এই বইলেন না টইলেন না এখানেই, সেদিন কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না। হুজুর কথাটা গোপন রাখেন, হ্যাঁ এটা এখানেই, তুমি আর আরেকজনের মধ্যেই ঠিক আছে। সেদিন কিয়ামতের মাঠে কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না। আল্লাহ যদি গোপন না রাখে ধরা পড়ে যাব, কোনো সন্দেহ নাই। সেদিন আল্লাহ যদি গোপন রাখে গোপন থাকবে, আল্লাহ যদি গোপন না রাখে কারো কোনো সামর্থ্য নাই, কোনো ক্ষমতা নাই। এই হলো প্রথম ফু। তো দ্বিতীয় ফুয়ে কি হবে? দ্বিতীয় ফুয়ে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একজন আরেকজনের দিকে তাকাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? সহিহ বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে এটা কেমন হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যদি পরনে কাপড় না থাকে, উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু বিন আইয়ুহিম্মাহুম যাক, ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমরা মনে করেন আমরা চিন্তা করলাম, হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে, এটা হলো আমাদের চিন্তা।
নবীজি কয়, না না, তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। মানে কয় এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো। আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবা না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই, এটা কিভাবে সম্ভব না তাকানো? তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না, নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর হবে। নবীজি বলে, আশা তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠ। কি তাকাবে আরেকজনের দিকে? তাকানোরই তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে। করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطفي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে। পুরা আসমানগুলা, সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে, এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশারা? কোথায়? বাদশাহ কারে কয় তাকায়া দেখো। আসমান হাতে আনতে পারছিলা? জমিনটা হাতে নিতে পারছো না? সামান্য একটি এলাকার বাদশাহ তুমি হয়েছিলা, আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে, জমিন আমার হাতে, আলাল মালিক, আরে বাদশাহ তো আমি। আর কি অবস্থা হবে জাহান্নামীদের কিয়ামতের মাঠে? এখনো জাহান্নামে যায় নাই, কিয়ামতের মাঠে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا। কিয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে, ঘামগুলা তাদের শরীর থেকে বলার পর 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম। কয় গজ? কয় গজ? হ্যাঁ, 70 গজ হওয়ার পর ওয়ায়ুলজিমুহুম ইলজামা, বুখারীর বর্ণনা ইলজামা নাই, অন্য বর্ণনা ইলজামা আছে, বুখারীতে আছে ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম এত পরিমাণ হবে, এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না, ঘাম এত পরিমাণ উঁচা হবে, এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে। শুধু তাই না, চেহারা ডুববে একবার, কান পর্যন্ত ঘাম চলে যাবে, একবার চেহারা ঘামের নিচে যাবে, আবার ঘামের উপর উঠবে। এইভাবে কিয়ামতের মাঠটা কায়েম হবে। ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে? নবীজি কয়, তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতা জানো? আরামায়ের ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা, যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতা। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পুরো বিষয়টা, ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখো না আমি তা দেখি, ওয়া আসমাউ মা লা তাসমাউনা, তোমরা যা শোনো না আমি তা শুনি। বর্ণনাটা মন দিয়ে শোনেন, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এরপর নবীজি বলেন, শোনো, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আন তাইত্তা, কয় আকাশ কটকট আওয়াজ করতেছে, আকাশ কটকট আওয়াজ করতেছে। কয় আসমানের জন্য এটা শোভা পায়, এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা। হ্যাঁ, এটা আমি শুনি, তোমরা শোনো না। কয় এটা ও কটকট করতেছে। কয় জানো তোমরা, মা ফিহা মাউদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু ফিস সামা সাজিদান লিল্লাহ। নবীজি বলেন, আসমানের মধ্যে এমন 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা জায়গা নাই
যেই জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথাটা ঝুঁকায় আল্লাহর দরবারে সিজদা করে না, আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না, প্রত্যেকটা জায়গায় ফেরেশতার সিজদা পাইবা। ফেরেশতা সিজদা করে, আসমান কটকট আওয়াজ করে, এটা তার জন্য শোভা পায়, সে করে এই আওয়াজটা। এরপরে কি কয় নবীজি দেখেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া তালাদ্দাতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না ওয়া লা খুরুজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা তোমাদের আরাম আয়েশের বিছানাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য, আর তোমরা বলতা লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান তু'দাদু, মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো। তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ। নবীজি কয় তোমরা যদি জানতা আমি যা জানি, মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতা জানো, হায় আল্লাহ তোমার আশ্রয় চাই, তোমার কাছে বানা চাই, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত, আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না। মাঝে মাঝে এরকম আফসোস হইতো, এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি, এটা যদি তোমরা জানতা। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরশের ছায়াতলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে? অনেকের হবে, এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে, বক্তৃতা করে, বক্তাদের। বক্তাদের বুখারী মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন নার, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন, ফাতানদালিকু আকতাবু বাতনিহি, জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে। নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বিররাহা, ওই ব্যক্তি নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাক্কির পাশে ঘুরতে থাকে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। জাহান্নামীরা কি শান্তিতে আছে? অন্যরা এর সান্ত্বনা দিতে আসে, মানে অন্য জাহান্নামীরা তো শান্তিতে নাই, তো এরা অবাক হয়ে যাবে, ঘটনা কি, এর অবস্থা কা। তাহলে ব্যাপারটা বুঝেন, অন্য জাহান্নামীরা এর দেখতে আসবে যে ঘটনা কি, এর অবস্থা কা। এই হাদিস আমি পড়ি আর বারবার চিন্তা করি, যে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে, সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে, কিন্তু অন্যরা ওরে দেখতে আসবে, কি ঘটনা কি, এর অবস্থা কা। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে। তো জাহান্নামীরা আইসা বলবে, এই তোমারে তো চিনা চিনা লাগে। ওই জাহান্নামীরা বলছে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা, অসৎ কাজের নিষেধ করতা? তুমি কি ওই ব্যক্তি না? তোমারে আমরা কতভাবে দাওয়াত দিয়ে আনতাম, তোমারে আমরা 7 দিন 10 দিন 20 দিন আমরা মাইকিং করতাম, তারপর তোমারে আনতাম, তুমি সেটা? আরে তুমি আমগরে নামাজের কথা বলতা, তুমি তো সে। তো বলবে, হ্যাঁ আমি সে। তো তোমার এই অবস্থা কেন? জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম, আমি নিজেই করতাম না। তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর ওয়াজ করতাম, এশার নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম, আমি নিজেই
এসব নামাজ পড়তাম না, ফজর নামাজ পড়তাম না, বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না। একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে, এই টেনশনে মাঝখানে কত নামাজ ক্যাপ করে দিলাম, কাজা করে দিলাম। বয়ানের ফিকিরে করতে করতে একটা, দুইটা, তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম। অনেক সময় এসার নামাজের কথাটাও ভুলে গেলাম। তুমি সে? হ্যাঁ আমি সে। আফসোস। ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম। আতি, আমি নিজেই অসৎ কাজ করতাম। আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা দেখবা না, অশ্লীল কোনো কিছু করবা না, আমি নিজেই অশ্লীল কাম করতাম। তো এই কারণে আমার এই পরিস্থিতি। আল্লাহ হেফাজত করেন। যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ, খুব সতর্ক। এজন্য যিনি দায়ী হয়, মুবাল্লিগ হয়, তার অনেকগুলো গুণাবলী আছে। এই ব্যাপারে আমার একটা বয়ানও আছে, আপনারা জানেন। টঙ্গী ইজতেমার সময় দিয়েছিলাম মুবাল্লিগ আদর্শ দায়ী কে হবে। সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে, এটা যে দায়ী যেটা বলবে মানুষকে, সে নিজেও এটার উপর আমল করতে হবে। সূরা সফের আয়াত সেখানে পড়েছিলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না। আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও। তো কিয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন। এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে। এক দলের ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর এক দলের বাম হাতে আমল নামা। ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে, সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। এক দল হবে সৌভাগ্যবান, আরেক দল হবে হতভাগা। হতভাগা যারা, তাদের ঠিকানা জাহান্নাম। সৌভাগ্যবানদের যাদের, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ দেন। কিয়ামত হবে কবে এটা কে জানে? কি বারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ, কিয়ামত হবে এটা জানে কে? কি বারে হবে? এই শুক্রবারটাও কবে, কোন বছর হবে এটাও কে জানেন? কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করেন। ভাই, মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো। মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলো না যাওয়াই ভালো। মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয়, কি শুরু করলা, এরকম ডেলি জিজ্ঞাসা করে, জেনে জেনে চলে যায়। তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর, না আমার তো বড় হুজুর আছে আরো। এই উস্তাদদের কাছে ডেলি বলতে হয়। এই জন্য মসজিদ মাদ্রাসাগুলোতে মিডিয়া না কম আসাই ভালো। তো যাই হোক, আজকে আইসা গেছেন, ঠিক আছে, এইভাবে মাদ্রাসাগুলোতে না যাওয়া ভালো। আজকে কিন্তু আবার কোথাও দৌড় দিয়েন না, ব্যাস আসছেন, বাসায় চলে যান, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো, দোয়া করব, মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন। মাদ্রাসার ছাত্রগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানি হাফেজ, রব্বানি আলেম হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাজীপুর যেতে হবে আমার। আমরা বসি, সবাই বসি, হযরত আলোচনা করবে, বসি আমরা। ও এক ভাই জেনারেল লাইনের, উনি মাদ্রাসায় লাইনেও কিছু পড়তে চায়। আপনি যেই ভাই দিয়েছেন, আপনি এই মাদ্রাসার উস্তাদদের সাথে দেখা করবেন। এই মাদ্রাসার উস্তাদ, ওনার সাথে দেখা করবেন, অথবা আশেপাশের কোনো মসজিদের ইমাম সাহেব, ওনার সাথেও দেখা করতে পারেন, অথবা যেই কোনো মসজিদের খতিব সাহেব, তার সাথে দেখা করে পরামর্শ করবেন যে কিভাবে আপনারা জেনারেলের পাশাপাশি পড়াশোনা করা যায়। এক ভাই জেনারেলের পাশাপাশি মাদ্রাসার লাইনেরও কিছু পড়াশোনা, এগুলা যেন করতে পারে। তো যাই হোক, তো এই জন্য দিন শিক্ষার জন্য আপনি এটা করেন ইনশাল্লাহ। আরেকটা বিষয়, ঠিক আছে, তো এই জন্য দোয়া করবো, আপনাদের সাথে একটু পরামর্শ করবেন। মোবাইলগুলো সাবধানে রাখেন সবাই। জি, ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে বয়ান পেশ করবেন